আসসালামু আলাইকুম। ২০২৫ সালে এইচএসসি পাশকৃত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইন স্টাডি ওয়ার্ল্ডে স্বাগত। তোমরা যারা ২০২৫ সালে এইচএসসি পাশ করছো, তোমাদের বৃত্তির ফলাফলটি কবে প্রকাশ করবে সেটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তোমাদের বৃত্তির ফলাফলটি কবে প্রকাশ করবে এবং এই ফলাফলটি তোমরা কি কি উপায়ে চেক করতে পারবে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইন স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা ২০২৫ সালে এইচএসসি পাস করছো, তোমাদের বৃত্তির ফলাফলটি যেন ৪ই ডিসেম্বরের মধ্যে প্রকাশ করে দেয়, সেই জন্য কিন্তু শিক্ষা অধিদপ্তর থেকে প্রত্যেকটি বোর্ডকে নির্দেশনা প্রদান করা হয়েছে। যেহেতু শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে ৪ই ডিসেম্বরের মধ্যে বৃত্তির ফলাফলটি প্রকাশ করতে হবে, তাই সবগুলো বোর্ডেই কিন্তু আগামী ৪ই ডিসেম্বরের মধ্যেই তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দিবে। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, বৃত্তির ফলাফলটি কিন্তু তোমাদের এইচএসসির ফলাফলের মতো সারা বাংলাদেশে একই দিন এবং একই সময়ে কিন্তু প্রকাশ করবে না। শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে ৪ তারিখের মধ্যে যেন বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয়। এখন দেখা যাবে কোন বোর্ড ১ তারিখে প্রকাশ করবে, আবার কোন বোর্ড ২ তারিখে প্রকাশ করবে, আবার কোন বোর্ড ৩ তারিখে প্রকাশ করবে, আবার এমন হতে পারে কোন বোর্ড ৪ তারিখেও প্রকাশ করতে পারে। মোট কথা হচ্ছে ৪ তারিখের মধ্যে সকল বোর্ড তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করবে, কিন্তু কখন কোন বোর্ডটি তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করবে সেটা কিন্তু ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত জানা যাবে না। যখনই যে বোর্ডের বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলটিতে আপডেট জানিয়ে দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে, যেন তোমাদের বৃত্তির ফলাফল সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এখন আসি এই বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে। এইচএসসির ফলাফলের মতো কিন্তু তোমরা এইচএসসি পরীক্ষার রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে SMS বা ওয়েবসাইট থেকে এই বৃত্তির ফলাফলটি চেক করতে পারবে না। যখন যে বোর্ডে বৃত্তির ফলাফলটি প্রস্তুত হয়ে যাবে তখনই কিন্তু ওই বোর্ড থেকে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে তাদের একটি তালিকা তৈরি করে বোর্ডের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে ফলাফলটি প্রকাশিত হওয়ার পর তোমরা বোর্ডে প্রকাশিত সেই নোটিশটিকে ডাউনলোড করবে এবং নোটিশটি ডাউনলোড করার পর তোমরা এটিকে ওপেন করবে এবং নোটিশটি ওপেন করার সাথে সাথেই কিন্তু তোমরা তোমাদের বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো সকলের তালিকাটি দেওয়া আছে, আমি এখান থেকে কিভাবে আমার ফলাফলটি চেক করব। সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনও যেহেতু ২০২৫ সালে বৃত্তির ফলাফলটি প্রকাশ করেনি, তাই আমি ২০২৪ সালের ফলাফলটি বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা বোর্ডের প্রকাশিত যে পিডিএফটি ডাউনলোড করবে, এই পিডিএফটির উপর টাচ করলেই কিন্তু তোমরা দেখতে পারবে উপরে ডান কোনায় সার্চ বার নামের একটি অপশন আসতেছে। এই সার্চ অপশনটিতে গিয়ে যখন তুমি তোমার এইচএসসি পরীক্ষার রুল নাম্বারটি লিখে সার্চ দেবে, তখন যদি দেখো তোমার রুলটি এরকমভাবে এখানে মার্ক হয়ে শো করতেছে, তাহলে বুঝে নেবে তুমি বৃত্তি পেয়েছ। আর যদি দেখো তোমার রুলটি এখানে মার্ক হয়ে শো করে না, তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। কেননা বোর্ডের প্রকাশিত পিডিএফে শুধুমাত্র যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাবে তাদের তালিকাটি কিন্তু এখানে দেওয়া থাকবে। আর বৃত্তির ফলাফলটি চেক করার শুধুমাত্র এই একটি নিয়মই আছে। প্রথমেই তোমরা বোর্ডের প্রকাশিত পিডিএফটি ডাউনলোড করবে, তারপর পিডিএফ এর সার্চ অপশন থেকে তোমার রুলটি দিয়ে ফলাফলটি চেক করবে। আশা করি তোমরা যারা ২০২৫ সালে এইচএসসি পাস করছো, তোমাদের বৃত্তির ফলাফলটি কবে দিবে এবং এই ফলাফলটি কিভাবে চেক করতে হবে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।